দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলেই নামতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না। গোরস্থান পবিত্র একটা জায়গা, অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকতো। কেউ একা একা যাওয়া। ওই, ওটা কি? ভূত! দৌড়াও! আমি কবরস্থানে একটা ভূত দেখেছি। সত্যি? কেমন? সাদা ভয়ঙ্কর আর এদিক ওদিক উঠছিল। ভূত এসেছে। আপনাদের একটি লাইকটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহী করে ধন্যবাদ। এই ভয়ঙ্কর ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে গোরস্থানে চলো। না, আমরা ভয় পাই। এই ঘটনাটা আমাদের তদন্ত করতে হবে। কিন্তু কোথায়? রাতে? হ্যাঁ, গোরস্থানে। কবরস্থানে তবে কোনো মানুষ মারা গেলে কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি। কবরস্থানে, তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানে তো দূরের কথা, গোরস্থানের পাশ দিয়েও হাঁটতো না। এই কবরস্থানের পাশ দিয়ে এখন যাওয়া ঠিক হবে না, দ্রুত গ্রামে পৌঁছাতে হবে। রাস্তার এপাশ থেকেও পাশে কে যেন করে যাচ্ছে। ভাই, কি হয়েছে সে কথা বলো না। আমি ভয় পেয়েছি, কবিরাজ বাড়ি নিয়ে যাওয়া হোক। কবিরাজ সাহেব। গুরুজি, কবরস্থানের ভূত দেখে অনেক ভয় পেয়েছে, এখন উপায় কি গুরুজি? ভয় পেও না, আমি আছি। এই পানিটা ওকে খাইয়ে দাও। জি গুরুজি। এখন বাড়িতে চলে যাও, কালকে সকালে এসো। এই কালো ছাগলটা কবরস্থানে রেখে আসতে হবে, তাহলে সে ভূতটা কবরস্থান থেকে চলে যাবে। কে আছো সাহসী? আমি এখন চলো সবাই মিলে তোমাকে এগিয়ে দিয়ে আসি। মনে রেখো, কবরস্থানে তোমাকে একা যেতে হবে। জি, আমি বুঝেছি। একটা কথা মনে রাখো, কবরস্থানে তোমাকে অনেক ভয় দেখানো হবে, অনেক কিছু তোমার নাম ধরে ডাকবে, ভয় পেও না। এই নাম রক্ষা কবচ, এটা তোমার সাথে রেখো, কোনো খারাপ কিছু তোমাকে ক্ষতি করতে পারবে না। ছাগলটা রেখে চলে যা। ঠিক আছে। কখনো তোমাদের সাথে দেখা দেবে না, ভূতগুলো চলে গেছে, তোমরা এখন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। রাখাল বলছে এখন আমাদের আর কোনো ভয় নেই, সবাই সুখে শান্তিতে আছি, সুন্দর জীবন যাপন করছি, সব করেছে গুরুজি। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।